রাত গভীর। চীনের কুইছৌ প্রদেশের এক হাসপাতালের বেডে শুয়ে আছেন ৫০ এক কৃষক ছেন ইউকো। চোখে ঘুম নেই, বাড়ির খামারের গবাদি পশু, হাসপাতালের বাড়তে থাকা বিল, সব মিলিয়ে তিনি জানতেন এই অসুস্থতাই তার পরিবারকে আবার দারিদ্র্যের গভীর খাদে ঠেলে দেবে। কিন্তু সেই রাতে চীনের এআই চালিত দারিদ্র্য পর্যবেক্ষণ ব্যবস্থা নীরবে সতর্ক বার্তা পাঠিয়ে দিল। বিগ ডেটা, স্বাস্থ্য, কৃষি ও প্রশাসনের তথ্য ভাণ্ডার এক হয়ে ছেনের সংকট চিহ্নিত করল। মাত্র কয়েকদিনের মধ্যে স্থানীয় প্রশাসন হাজির হলো হাসপাতালে। চিকিৎসা সহায়তা, পশু বিক্রির ব্যবস্থা, এমনকি ভবিষ্যতের কর্মসংস্থানের পরিকল্পনাও তৈরি হয়ে গেল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি চীনের দারিদ্র্যের বিরুদ্ধে গড়ে তোলা প্রযুক্তির মহাপ্রাচীরের একটি ইট। ২০১৩ থেকে শুরু করে মাত্র ৮ বছরে চীন ১০ কোটি গ্রামীণ দারিদ্র্য মানুষকে দারিদ্র্যের কিনারা থেকে তুলে এনেছে। ২০২১ সালে তারা চরম দারিদ্র্যের আনুষ্ঠানিক অবসান ঘোষণা করেছে। বাংলাদেশেও আছে ডিজিটাল জাতীয় পরিচয়পত্র, মোবাইল ব্যাংকিং, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ট্রাফিক সিগন্যালের রিয়েল টাইম নজরদারি। যেখানে সম্ভব সেখানে দারিদ্র্যের ঝুঁকি শনাক্ত করা কি অসম্ভব? চীনের সহায়তায় অতি দ্রুত একটি দারিদ্র্যের ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা যায়। এআই যদি কোনো কৃষকের পরপর ২ মৌসুমের লোকসান, কোনো শিক্ষার্থীর ঝরে পড়ার ঝুঁকি কিংবা কোনো পরিবারের স্বাস্থ্য ব্যয়ের চাপ আগে থেকে ধরে ফেলতে পারে, তাহলে সংকট গভীর হওয়ার আগেই সাহায্য পৌঁছে যাবে। শুধু ভাতা নয়, চীন যেভাবে গ্রামীণ শিল্প, ই-কমার্স, কৃষি আধুনিকায়ন ও কর্মসংস্থানের সঙ্গে দারিদ্র্য বিমোচনকে যুক্ত করেছে, বাংলাদেশেও সেই পথে হাঁটা সম্ভব। ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা ও স্থানীয় কর্মীরা যদি প্রযুক্তির সঙ্গে হাত মেলান, তাহলে প্রতিটি ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য আলাদা সহায়তা পরিকল্পনা তৈরি করা যাবে। চীন পারলে বাংলাদেশ কেন পারবে না? দারিদ্র্যকে আর অদৃশ্য শত্রু হিসেবে থাকতে দেওয়া যাবে না। প্রযুক্তি আর সদিচ্ছার সমন্বয়ে আমরাও গড়ে তুলতে পারি আমাদের নিজস্ব প্রাচীর, একটি সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশের।